এত সুন্দর লম্বা চুল নাকি উলফ কাটিং করার জন্য একদম ছোট ছোট করে ফেলেছে, ভাবা যায়? হে গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পার্লারে অনেকগুলো কাজ ছিল, তার জন্য পার্লারে ঢোকার আগে আমরা চলে গিয়েছিলাম কিছু টুকটাক খেতে। আচ্ছা, তোমরা কখনো দোকান থেকে খিচুড়ি কিনে খেয়েছো? আমি কিন্তু ম্যাক্সিমাম দিনই খাই। আমাদের হাবড়া চৈতন্য কলেজের সামনে একটা দোকান আছে, ওখানে খিচুড়ি বিক্রি হয়। আমি আর জয়ন্ত ম্যাক্সিমাম টাইম ওখান থেকেই খিচুড়ি আর কচুরি দুজনে কিনে খাই। তো খেয়ে দিয়ে আমরা আবারও চলেছি পার্লারের উদ্দেশ্যে। আজকে আমার একটা নেল এক্সটেনশনের ক্লাসও ছিল, তার সাথে কিছু টুকটাক আরও কাজ ছিল। এবং আমাদের যে সেকেন্ড ফ্লোরে যেখানে আমাদের একাডেমি রয়েছে, সেই একাডেমিতেও কিন্তু কাজ চলছিল ইন্টেরিয়ারের। আগামী 10-15 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ আশা করি শেষ হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আমাদের স্যালন। দোতলায় কাজ চলছে, এসে দেখলাম ততক্ষণে আমার নেল এক্সটেনশনের স্টুডেন্টও চলে এসেছিল। তো ওকেই আমি ক্লাস করাচ্ছিলাম। আজকে ওকে দেখাচ্ছিলাম জেল পলিশ অ্যাপ্লিকেশন আর গ্লিটার্স বা মাইলার্স অ্যাপ্লিকেশন। ও নিজে নিজে ওর হাতের সবকটা নেল এক্সটেনশন করেছিল এবং আমার দেখিয়ে দেওয়া পদ্ধতিতে বেশ সুন্দরভাবে ও নেল আর্টগুলো কমপ্লিট করছিল। দেখে আমারও বেশ ভালো লাগলো যে অল্প কদিনের মধ্যেই মেয়েটা এত সুন্দর কাজ শিখে গেছে। আমাদের একজন ক্লায়েন্ট আবার এসছে কাটিং করাতে। কি কাটিং হবে বলো? উলফ কাটিং। এত বড় বড় চুল উলফ কাটিং করে ছোট করে দেবে। তোমরাও নিজের মুখেই শুনলে যে ও উলফ কাটিং করতে চায়। ওর চুলটা তোমরা দেখো কত লম্বা লম্বা আর কত সুন্দর হেলদি হেয়ার ছিল। কিন্তু ওই যে বলেছিলাম না, যে এই যে উলফ কাটিংটা এখনকার টিনেজার্সদের মধ্যে এত ফেমাস হয়েছে যে আমি নেই করে সপ্তাহে 3 থেকে 4টে উলফ কাটিং করেই থাকি। তো ব্যাস, ওর গার্জিয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে ওর কাটিংটাও শুরু করে দিলাম। ঘাটার বেঁধে প্রথমে লেন্থটাকে আমি আগে কেটে নিয়েছি, কারণ অনেকটা লেন্থ যেহেতু কাটা পড়বে। আর এই কাটিংয়ের আরও একটা পজিটিভ দিক হলো যে স্কুল স্টুডেন্টরা না ওদের চুলটাকে ভালোভাবে মেনটেন করতে পারে না। এত লম্বা লম্বা চুলের শ্যাম্পু করতে, কন্ডিশনার করতে বা তেল লাগানোর সময় হয়তো হয়ে ওঠে না পড়াশোনার চাপে। তাই ছোট ছোট চুল রাখলে সেগুলোর যত্ন কম করতে হয় এবং খুব তাড়াতাড়ি শ্যাম্পুও হয়ে যায়। তাতে তাদের সময়টা অনেকটাই বাঁচে। তার জন্য এই বুনুটার মাও সেরকম কোনো অমত দেখায়নি, কারণ ওর চুলটা অনেকটা যেহেতু লম্বা ছিল, তো ওর চুলের পেছনে অনেকটা সময় চলে যেত। তার জন্য চুলটা ছোট করিয়ে নিল যে এবার চুলের পেছনে কম সময় যাবে। ওর চুলটা ন্যাচারালি বাউন্সি ছিল, একটু কার্লি ছিল, তার জন্য ওর চুলে এই কাটিংটা অটোমেটিকলি খুব সুন্দর এসছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো কাটিংটা আমি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে একটুখানি সিরাম লাগিয়ে দিচ্ছি। এই যে বাউন্সিনেসটা, এটা কিন্তু কোনো ব্লো ড্রাই আমি করিনি, আমি জাস্ট ব্লাস্ট ড্রাই করেছি এবং তার ফলে ন্যাচারালিভাবে ওর চুলে এই বাউন্সি ভাবটা চলে এসছে। পেছনের দিক থেকেও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লেয়ার এসছে এবং ওর চুলটা কত সুন্দর বাউন্সি বাউন্সি লাগছে। সব মিলিয়ে কিন্তু ওর ফেসের সাথে এই কাটিংটা খুব সুন্দর গেছে। এখনকার সকল টিনেজার্সরাই এই কাটিংটা চায়। আর দেখো কত সুন্দর লাগছে সামনে থেকে, ওর চুলটা কত বেশি ভলিউম হয়ে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দরই হয়েছে অল ওভার কাটিংটা। তো হেয়ার কাটিং করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা চলে গিয়েছিলাম ছাদে খেতে। এই শীতকালে মিষ্টি রোদের সামনে বসে দুপুরের খাওয়া দাওয়া করতে কত ভালো লাগে, তাই না? কিন্তু আমাদের ছাদে না অনেক জোরে জোরে হাওয়া হয়, তো যতই রোদ থাকুক শীত আর মানে না, সেই ঠান্ডা লেগেই যায়। খেয়ে দিয়ে নিচে এসে দেখি এরা নিজেদের মধ্যে হেয়ার কাটিং প্র্যাকটিস করছে, আর কেয়া আমার এই দুজন স্টুডেন্টকে হেয়ার কাটিং দেখিয়েও দিচ্ছে। তো এদের প্র্যাকটিস করতে দেখলে আমার বেশ ভালোই লাগে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমাদের বাইরে 2-4টে কাজও ছিল, তার জন্য আমি আর জয়ন্ত আবারও বেরিয়ে পড়েছিলাম। সামনে পাড়ায় আমাদের কীর্তন, তো সেখানের জন্য আমরা ঠাকুর বানাতে দিয়েছি। তো সেই ভগবানের মূর্তিটাই আমরা দেখতে গিয়েছিলাম। তোমাদের সাথে এখন শেয়ার করছি না, কারণ অসম্পূর্ণ রয়েছে মূর্তিটা। যখন সম্পূর্ণ হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ফেরার পথে ফুচকা দেখে ভীষণ লোভ হলো, তাই আমরা দুজন দাঁড়িয়ে একটু ফুচকাও খেয়ে নিলাম।
এরপর পার্লারে ফিরে দেখি আমাদের কোনো একজন ক্লায়েন্ট আমাদের জন্য খাবার নিয়ে এসছে। এটা দেখে তো আমার মন আরো বেশি খুশি হয়ে গেল। অন্যান্য দিন পার্লার বন্ধ করে আমরা সবার শেষে বেরোই, কিন্তু আজকে আমার বাবা মা বাড়ি থাকায় আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। বাই বাই গাইস, গুড নাইট, টাটা, বাই বাই। হ্যাঁ, আমাদের টাটা। পিকনিক, দোকানের খাবার সেটা কিনতে হবে তো, নাহলে আমি পরে যেতে পারতাম। অন্য দিন আমরা দোকান বন্ধ করে তারপরে বাড়ি যাই, কিন্তু আজকে হচ্ছে আমাকে আর জয়ন্তকে আগে বেরিয়ে যেতে হচ্ছে। ওরা থাকবে, একটা কাজ হচ্ছে, তো ওরা থাকবে, ওরা একবারে বন্ধ করে দরজা দিয়ে তারপরে বাড়ি যাবে। যাবে। এটা আমাদের প্রথম, তাই না? হ্যাঁ, এটা আমাদের প্রথম যে আমরা দোকান ছেড়ে আমরা চলে ছেড়ে যাচ্ছি। চলে যাচ্ছি, ওরা আছে। তো বন্ধুরা, আবারও একটা দিন শেষ হয়ে গেল, এবারে বাড়ি ফেরার পালা। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।